বিসমিল্লাহির রহমানির রহিম। মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশন এই সংগঠনটি আমাদের 64 জেলা এবং উপজেলা কার্যক্রম চালু হয়েছে। আজকে বাংলাদেশ মিডিয়া এবং বাংলাদেশ 64 জেলার মোটর শ্রমিক সকল ভাইরাই জানে যে এর আগে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ একটা সংগঠন আমার হাত দিয়ে গড়া হয়েছিল। সেই সংগঠনটা থেকে আমরা মেহনতিতে কেন আসলাম, নির্যাতিত নামটা আমরা যে সময় আনি এটা হলো 2024 সালে, যখন ডক্টর ইউনূস সাহেব দেশের পরিবর্তনের জন্য আসে। সরকার পতনের পর বাংলাদেশ ফেডারেশন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের পরিস্থিতি অন্যরকম ছিল, যার কারণে আমরা ড্রাইভার সাহেবরা নির্যাতিত নাম দিয়ে সংগঠনটা পরিচালনা করি। কিন্তু বর্তমানে আমাদের রাষ্ট্রীয় সরকার আছে, ফেডারেশন গুলো অ্যাক্টিভ, আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ। এখন যদি আমরা বলি যে সারা বাংলাদেশের ড্রাইভার সাহেবরা নির্যাতিত এবং বহির্বিশ্বে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করি যে সারা বাংলাদেশের ড্রাইভাররা নির্যাতিত, তাহলে আমি মনে করি এটা রাষ্ট্রকে অবমাননা করা হচ্ছে, ফেডারেশনকে অবমান করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও ছোট করে দেখা হচ্ছে। তাই আমি যে নির্যাতিত মোটর শ্রমিক সংগঠনকে সারা বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিলাম, আমি সেই জাতি ভাইদেরকে নিয়ে, মোটর শ্রমিকদেরকে নিয়েই আজকে মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম। তাই আমরা এই মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশনের সদস্যগুলা সকলেই কিন্তু এই নির্যাতিত মোটর শ্রমিক সংগঠনের একটা অংশ ছিল। নির্যাতিত মোটর শ্রমিক সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং নাম সর্বকিছু অপছন্দনীয় হওয়ার কারণে আজকে তারা মেহনতিতে আসছে। ইনশাল্লাহ আমরা মেহনতি নিয়ে কাজ করে যাব। তো আমি রাষ্ট্রের কাছে এতটুকু দায়মুক্ত হতে চাচ্ছি, যে নির্যাতিত নাম রাষ্ট্রকে অপমাননা করা হচ্ছে, ফেডারেশনকে ছোট করে দেখা হচ্ছে এবং যে আইন প্রশাসন বাহিনীকে ছোট করে দেখা হচ্ছে, আমি এটার প্রতিষ্ঠাতা ছিলাম। এখন আমি ওইটাকে বাতিল ঘোষণা করলাম। বাতিল ঘোষণা করার পরে এই নির্যাতিত নামটা নিয়ে কিছু এক শ্রেণীর ড্রাইভার নির্যাতিত নামটা পরিচালনা করতেছে। তো আমার রাষ্ট্রের কাছে, বাংলাদেশ ফেডারেশনের কাছে এবং বাংলাদেশ আইন প্রশাসনের কাছে একটাই চাওয়া থাকবে, এই নির্যাতিত নামটা আমার দেওয়া ছিল, এটার প্রতিষ্ঠাতা আমি ছিলাম। আমি মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশনে আমি আমার 64 জেলার ড্রাইভার সাহেবদেরকে নিয়ে এইটাকে পরিচালনা করব। আমি নির্যাতিত মোটর শ্রমিক সংগঠন যারা পরিচালনা করছে, রাষ্ট্র যদি মনে করে যে এটা অবৈধ নাম কিংবা সরকারকে ছোট করা হচ্ছে, এটা রাষ্ট্র তাদের প্রতি ব্যবস্থা নিবে। আর যদি মনে করে যে এটা তাদের জন্য বৈধ, রাষ্ট্র তাদেরকে বৈধতা দিবে। তবে আমি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি যে সারা বাংলাদেশের ড্রাইভার সাহেবদেরকে